দেখো দেখো দেখো, এই ঠেলা মারলো, এই ঠেলা মারলো, আর এই কি হলো দেখো কাণ্ড, হায় কপাল। আর এই রূপসীর কাণ্ড দেখো, এই কিনা আমার বল ফেলবে, বাবা গো বাবা, কত সব ঢং চং দেখি। আর এর অবস্থা দেখো, কোথায় মধ্যে ঢুকে গেছে আর কোথা দিয়ে বার হচ্ছে, মা গো মা, কি সব রঙ্গভঙ্গ। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আর একটা দুর্দান্ত একটা ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু অনেক 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 ধামাকাদার হতে চলেছে। বহুদিন পর তোমাদের একটা এরকম একটা চার্মিং ভিডিও দিচ্ছি আমি। কিন্তু দুপুর কোথায় বার হয়ে গেছি জানো? একটু পরেই জানতে পারবে। ওয়েট, এতক্ষণ তো হাসলে, আর একটু ওয়েট গাইজ। আজকে চলে এসেছি ট্রাম্পোলিন পার্কে। ইয়েস তোমরা ঠিক শুনেছো, যদিও অনেক অনেক লেট করে দিলাম, বাট তবুও চলে এসেছি শেষমেশ নিউ টাউনের ট্রাম্পোলিন পার্কে। তো চলো, লিফটটা খোলার অপেক্ষা, আর চলে আসলাম এই ফান একটা জায়গা। হ্যাঁ, তোমাদের মাথায় এখন ঘুরছে, হ্যাঁ বুড়ো বয়সে আবার ঢং চং দেখাতে এসছে নাকি? তাহলে শুনে রাখো, বস দিল তো বাচ্চা হ্যাঁ জি। যাই হোক, এখন অনেক ঢং চং করে কথা বলে নিয়েছি, এবার আসল কথায় আসি। তো দেখো, এসেই প্রথমে টিকিট কাটতে চলে গেল আমার কর্তা। মাত্র 1 ঘন্টার চার্জে এখানে এত বেশি। আগে জানলে সত্যি কথা বলছি, ওই টাকায় খেয়ে নিতাম, এখানে আসতাম। মাত্র মেয়েটার জন্য আজকে এত টাকা নষ্ট করতে হচ্ছে। তো যাই হোক, আমরা 4 জন এসেছিলাম, আর এখানে 750 টাকা করে পার হেড টিকিট, অনলি 1 ঘন্টার জন্য। ভাবো বন্ধুরা, কোনো কারণে তুমি যদি ফান করতে করতে ভুলে গেছো যে তোমার 10 মিনিট বেশি হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, তাহলে পার 10 মিনিট অন্তর অন্তর তোমাকে 100 টাকা করে গুনতে হবে। যাই হোক, ওই টিকিটের মধ্যেই কিন্তু আমাদের এই শক্সটা প্রোভাইড করা হয়েছিল আর কি। এই শক্স পরেই ওখানে যেতে হবে, নাহলে তোমাকে ঢুকতে দেবে না। সবার গায়ে এই টিকিটের কুপনটা চিপকে দিচ্ছিল, আর এটাই হচ্ছে তোমার প্রুফ তুমি কতক্ষণ ওখানে রয়েছো। তা বস, এই কুপনটা হারালে একদমই চলবে না, যদিও আমার শেষমেশ হারিয়ে গিয়েছিল। ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর তোমার হাতে এই স্ট্যাম্প একটা মেরে দেওয়া হবে, কারণ তুমি টিকিট কেটেছো কিনা তারই প্রমাণ। জানি না আর কত প্রমাণ। ভাই, ভিডিও করতে এসে একটু মজা করে নিয়েছিলাম, মূলত মেয়ের জন্যই এসেছিলাম, 3 জন। আরও ওকে মানে কি বলবো ভুলে গেছি। ভাই, মেয়েকে কোম্পানি দেওয়ার জন্য আমি, আমার বর, আমার দেওর 3 জনেই চলে গিয়েছিলাম আর কি। এটাই বলতে যাচ্ছিলাম, তুতলিয়ে যাচ্ছিলাম, কিছু করার। বুড়ি হয়ে গেছে তাই কি, মন তো এখনো ছোট ছোট না, দিল তো বাচ্চা হ্যাঁ জি। তাই একটু উঠে পড়লাম, শরীরের ওজন কি আর রাখতে পারে এই সবে? তাই অযথা আর রিস্ক না নিয়ে নামতে গিয়ে পড়েই গেলাম। তারপর আমার কর্তা বললো, দাঁড়াও আমি একটু তোমাকে দেখাচ্ছি, বাট দেখতে গিয়ে আর রিস্ক নিল না। যাই হোক, মেয়েকে ঘাড়ে নিয়ে এবার নিজেই চলতে লাগলো, মেয়ের দিয়ে নিজের শখটা পূরণ করতে, এইভাবে। তাও আবার তারপর এই স্পঞ্জগুলোর মধ্যে হাবুডুবু খেতে লাগলো বাপ মেয়ে। তারপরে বাপ তো ঢুকেই গেল স্পঞ্জের ভেতর। ওজন যা হয়েছে কিনা! আমাদের এই 4 জনের মধ্যে সব থেকে রোগা কিন্তু আমার মেয়ে আর আমার দেওরকে বলছি, তুমি রাইডগুলো করো, আমরা তো আর পারবো না, দুজনের যা খেয়ে ওজন বাড়িয়েছি। তো যাই হোক, এখন অন্যদিকে চলে যায়। ওইদিকে দেওর গেল টিউব করাতে, আর এইদিকে মেয়ে বলছে আমি এই ফানটা করবো। দেখো মেয়েটা তো বেশ সুন্দর হয়েছে, কিন্তু একটু পরে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা দেখলে তোমরা হয়তো হার্টটা কিনা করে ফেলো। দেখো, বরের ভুঁড়িটা কিন্তু সেই লেভেলের বের হয়েছিল, দেখো বস। তো যাই হোক, বরকে বললাম তুমি এসব ছেড়ে দাও, লোকে দেখলে কিন্তু এক্ষুনি হাসাহাসি শুরু করবে। তারপর কাছে গিয়ে যা দেখলাম, মা গো মা, আমার নিজেরই এখন মাথা ঘুরছে। তারপর এদিকে আর সময় নষ্ট না করে আমার দেওর এদিকে টিউব খুঁজে পেয়েছে, কারণ অনেক লোকজনের ভিড়, তো যাই হোক অনেক কষ্ট। কিন্তু যাই হোক, এক জন করে কিন্তু এবার স্লিপারে যাচ্ছে, আর আমি ভাই এসবে ভীষণ ভয় পাই, তাই আমি আর একদম রিস্ক নিইনি। একে মেয়ে, দেওর আর মেয়ের ভাব যা কাণ্ড করলো, একটু দাঁড়াও দেখতে পাবে। তো দেওরও ঠিকঠাক মতো করলো, মেয়েও ঠিকঠাক মতো করলো, আর যেটা মেয়ের বাবা করলো সেটা তো দেখে যাও। দোস্ত, দিল থাম কে ব্যাঠো, মেরা হাজবেন্ড আর আয়। আর এই দেখো, এই 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 গেল। আমার মেয়ের ইচ্ছে হলো আর একবার চড়ার, তাই আবারও আর একবার করে নিল। যাই হোক, এবার দেওরকে উঠিয়ে দিয়েছি কোথায়, দেখো বললাম তুমি তো পারবে, অ্যাপ্রিসিয়েট করে গেলাম। আমি না এখানে অরিজিনাল ভয়েসটা যদি তোমাদের শোনাতে পারতাম দারুণ হতো, কিভাবে ওকে এনকারেজ করছিলাম। কিন্তু এত লাউড মিউজিক, অগত্যা আমাকেই ভয়েস ওভার দিতে হলো। আর আমার ভয়েস ওভার শুনতে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে বলো কিন্তু। আর দেওর কিন্তু দারুণ দুর্দান্ত শট। বর বললো আমার তো হেভি ওয়েটের জন্য ওটাই উঠতে দিল না, আমি এটাতেই ট্রাই করি। তো বেচারা আবার ট্রাই করতে লাগলো, ট্রাই করতে 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 শেষমেশ পৌঁছতে পারলো কিনা দেখো। একটা থেকে আর একটাই যেতে যেতে অবস্থা ওর কাহিল, ঘেমে নে এসির মধ্যে পুরো স্নান করে ফেলেছে। যাই হোক, আমিও অ্যাপ্রিসিয়েট করছিলাম, হবে হবে হবে। তবে হ্যাঁ, আমার বর কিন্তু দুর্বল না বস। বন্ধুরা, আমার বর কিন্তু প্রুভ করে দিয়েছে, সে কিন্তু বেশ শক্তিশালী, কিন্তু একদম প্রমাণ করে দিলাম। শেষে এসে
পার করতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল, বাট হ্যাঁ 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 করে নিয়ে চেয়ে গেল মনে হয়। যাই হোক পেরে গেছে কিন্তু, তো ওয়েল ডান, সবাই একটু ক্ল্যাপ করো বন্ধুরা, পেরে গেছে পেরে গেছে পেরে গেছে পেরে গেছে। তারপর আমি তো অন্য কিছু আর পারবো না, তাই মেয়ের সাথে একটু ঢংছং করতে করতে চলে আসলাম এটার মধ্যে, একটু মজা করে নিলাম। বেশ ভালোই লাগছিল কিন্তু এদিক ওদিক নড়তে চড়তে, যদি একটু আর কি ওয়েট কমে যায় মেয়ের সাথে আজকে সারাদিন খেলে। যাই হোক ছোটবেলাটা একটু ফিরে ফিরে পাচ্ছিলাম, আর ভাবছিলাম যদি আজকে একটু ওয়েটটা কম হতো অনেক কিছুই অ্যাক্টিভিটিস করতে পারতাম। যাই হোক মেয়েকে এখন তুলে দিচ্ছে, মেয়ের বাপ না ফেলে দিল, যা মাথায় হাত পড়ে গেছিলো আমার, কি করলে। তারপর বরকে বললাম তুমি একটু দাঁড়াও, আমরা দুজনেও একটু মজা করি, বুড়ি হয়েছে তাই কি শখ কি কম নাকি। বল লাফাতে না পেরে ধাক্কা খেলাম এটাতে। তারপর ওদেরকে বলছিলাম তোমরা লাফাও, ওরাও দেখি আর লাফাতে পারছে না, কি হবে আর শুটকো হয়ে বল। এইদিকে আমার মেয়ে বলছে আমি এই স্পাইডারম্যান এটা পরবো পাপা। তো যাই হোক ওর পাপা আর ও চাচু মিলে একটু মানে একটু না অনেকটা লড়াই করার পর ওই কস্টিউমটা ওকে পরালো, বাট কোনো কাজ হলো না, চিপকাচ্ছিলই না। যাই হোক বুড়ো বুড়ি আবার একটু ধিতাং ধিতাং নেচে নিলাম এখানে, যদিও সবাই দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে, সবাই না কিছু কিছু মানুষ। যাই হোক আবার এখানে বুড়ির কি শখ কত দেখো, বাপরে বাপ কি করে এরা, তোমরা হয়তো ভাববে কি করছে এরা, কি করবো বলো, 1 ঘন্টায় এত টাকা নিয়ে নিয়েছে, একটু তো উসুল করতে হবে, পারি চাই না পারি চেষ্টা করে ক্ষতি কি বলো। তো যাই হোক এখানে বর কিন্তু বেশ ভালোই এনজয় করছিল, ওর ফিরে পাচ্ছিল ইয়াং লাইফটা, আর আমার মেয়ে তো ভীষণই এনজয় করেছে, যার জন্য যাওয়া সে হ্যাপি হয়েছে, মানে আমরা হ্যাপি, কি বলো বন্ধুরা, মানে সন্তানের সুখেই কিন্তু বাবা মার সুখ। একটু ডায়লগও দিয়ে দিলাম আর আরে বাস, মেয়ের বাবা কিন্তু একটা ছক্কা মেরে দিয়েছে, যদিও যা ধীর গতিতে এটা চলছিল পারারই কথা, ভালোই পেরেছে। যাই হোক এবার দেখো মেয়ে বলছে এটার মধ্যে ঢুকবো, আমি আমার দেওরকে একটু ফেলে দিলাম, বেশ ফান মোমেন্টগুলো আমরা এনজয় করছিলাম। তারপরে ও যা লম্বা, এই যে মেয়েকে মাঝখানে দিয়ে দুই ভাই এরকম করে উথাল পাথাল করছিল, বেশ মজা করছিল। তারপরে মেয়ে বললো আমিও চাচার মতো ঢুকবো, বাট ঢুকতে পারলো না, পড়ে গেল। আর এইদিকে তো ভীষণই মজা করতে করতে আয়াত পড়ে গেছে, বাট উঠতে পারছে না। স্পঞ্জগুলো এতটাই সফট যে তুমি যদি তার মধ্যে একবার পড়ো উঠতেই পারবে না, মানে হাতে পায়ে লাগার কোনো সম্ভাবনাই নেই এখানে। তাই যারা এখনও যাওনি, যেতে ইচ্ছা করছে যাও ঘুরে আসো, যদিও আমরা অনেক দেরি করে গেছি, অনেক আগেই এটা চালু হয়ে গেছিলো। তো আমরা কিন্তু বুড়ো বুড়ি বেশ মজা করেছি মেয়ের দৌলতে, মানে মেয়ের দোহাই দিয়ে ওখানে যাওয়া, আর নিজেদেরও কিন্তু সেই ছোটোবেলার একটু মানে স্মৃতি রোমন্থন করা। যাই হোক আমি একটু ফেলার চেষ্টা করছিলাম, বাট পড়ছিল না বলে ধাক্কা দিতেই সে সরে গেল, আর আয়াত নিজেই নেমে যাচ্ছে। তো এইদিকে আমি ভাবছিলাম আবার একটু জাম্পিং করি, কারণ টাইম যেন শেষ হচ্ছে না, আমরা তো নিজেরা কিছু পাচ্ছিলাম না আর কি, এই জন্যই টাইম শেষ হচ্ছিল না। আর এইদিকে আয়াত ওর পাপার কাঁধে বসে বসে এটা শেষ করছে, আর সে এক পা তুলে আর এক পা যে তুলবে এইরকম ক্ষমতা দিতে গেলেও তার শরীরের সব জোরটা দিতে হচ্ছিল, কারণ স্পঞ্জগুলো প্রচুর সফট, ওখানে হাঁটা মানে বিশাল ব্যাপার, ওর মধ্যে তুমি হাঁটতেই পারবে না, নিজেকে সরাতেই পারবে না, মুভি করতে পারবে না, এইরকম একটা ব্যাপার। যাই হোক এতক্ষণ কিন্তু অ্যাডাল্টের জোনে ছিলাম আমরা, এবার মেয়ের জন্য যেহেতু এসছে একটু কিড জোনেও তো আসতে হয়, তাই মেয়েকে নিয়ে চলে আসলাম কিড জোনেও বেশ ভালো মানে খেলার জন্য ছিল। বাট আয়াত এগুলো অলরেডি কোনো মানে যখন শপিং মলে আমরা যাই, তোমরা দেখেছো অনেক ভিডিওতে, ও কিড জোনে গিয়ে এইভাবেই খেলা করে, আর ওইগুলো থাকে অলরেডি, তাই ওরও একটু মানে যে এক্সাইটমেন্ট কাজ করছিল, এরকম কিছু না, ও বলছে আমি এগুলো তো আমি আগেও করেছি। তো যাই হোক আমি বললাম আমরা একটু ওখানে এনজয় করেছি, তুমি এবার এটাকে কভার করে নাও, তাহলে ফুল কভার হয়ে যাবে এই ট্রাম্পোলিন পার্ক। একটা ভিডিওতে সব কিছু অ্যাড করতে পারবো না, ওখানে একটা ক্যাফেও ছিল, মানে রেস্টুরেন্ট ছিল কাইন্ড অফ, আমরা খাওয়া দাওয়াও করেছি, সব কিছু করেছি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে যাবে তুমি যখন এই 1 ঘন্টা পর এখান থেকে বেরোবে, তুমি একেবারে ক্ষুধার্ত প্রাণী হয়ে বেরোবে। যদিও ওখানে তুমি খাবার অর্ডার করে খেতে পারো, তবে আমরা ভেবেছিলাম এই 1 ঘন্টার মধ্যে যদি খাবার অর্ডার করে ওখানে খাই তাহলে ওয়েস্ট অফ মানি হবে। আর তুমি যদি জল অর্ডার করো, 1 বোতল জল একটা পার্সন তো একবারে খেতে পারবে না, না তুমি ওই জলটা নিয়ে আবার ফিরেও আসতে পারবে না, তোমাকে ওখানেই ফেলে দিয়ে আসতে হবে, ভীষণ ওয়েস্ট অফ মানি বলে আমার মনে হয়েছে। তাই 1 ঘন্টা পেটে খিদেটা চেপে রেখেছিলাম, তারপর সব শেষে বার হয়ে আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম।
তো দেখো মেয়ে এখন খেলছে, বেশ এটা ইন্টারেস্টিং লেগেছিল ওর। ও শুধু বলে আমাকে এরকম বড় একটা কিচেন সেট কিনে দাও। তো এত বড় কিচেন সেট কোথায় রাখবো বাড়িতে, এই জন্য ওরাকে কিনে দেওয়া হয়। ছোটো কিচেন সেট ওকে প্রচুর দেওয়া হয়েছে, কিন্তু এত বড় দেওয়া হয় না। তো যাই হোক, ভিডিওটা একটু এনার্জি সহকারে তোমাদের কাছে উপস্থাপন করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবারও বলি, এটা কিন্তু নিউ টাউন এই ট্রাম্পোলিন পার্কটা, ওয়াক্স মিউজিয়ামের একেবারে টপ ফ্লোরে কিন্তু এই ট্রাম্পোলিন পার্ক। তোমরা তোমাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এখানে চলেই আসতে পারো। একদম ছোট বাচ্চাদের নিয়ে শোনা, মিনিমাম 4-5 বছর বা 6 বছর এরকম বাচ্চাদের নিয়ে আসতেই পারো। আর তার থেকে বড় হলে তো কোনো কথাই নেই। তো বাইরে এরকম একটা লাইব্রেরি আছে, জেল আছে, সেখানেও তোমরা তোমাদের বাচ্চা বা তোমরা মিলে একটু এনজয় করতেই পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।